রিয়া, তুমি এখানে? তোমার কি আকেল জ্ঞান কিছু নাই? এরকম করো না আমার সাথে। আর এরপর থেকে তুমি আমাকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? মা কি এখানে বসে সাজুগুজু করতেছে? হ্যাঁ, এমনি। মারে আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ঠিক তোমার মায়ের মতো না? হ্যাঁ মারে, আমি চাচ্ছি ভালো একটা সওয়াল দেখে আমার বিয়ে দিয়ে দেই। তুমি যে কি বলো না, এখন কেউ বিয়ে করে নাকি? আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার যখন বিয়ে করতে ইচ্ছা তখন তোমাকে বলবো। আর আমার তো পছন্দের কেউ থাকতেও পারে। যদি তোমার পছন্দের কেউ থাকিও থাকে তাহলে সেটা আমাকে বলো। আর কতদিন তুমি এইভাবে থাকবা কো? আমার পছন্দের কেউ থাকলে তার সাথে আমাকে বিয়ে দিবে? হ্যাঁ, কারণ আমি তো তোমার সেই বাপ যে তুমি আমার মেয়ে। তোমার মা মারা যাওয়ার পর তুমি যখন যেটা বলছো আমি সেটা কারেন্টের মতো কাজ করেছি। আর তুমি কষ্ট পাবা এমন কোনো কাজ আমি করবো না মা। তোমার যদি পছন্দ করার কোনো কেউ থাকে আমাকে বলবা, আমি ঠিক তার সাথে আমি বিয়ে দেবো। সত্যি? হ্যাঁ। আমার তো বিশ্বাস হচ্ছে না যে আমি না বলতেও তুমি নিজের মুখ থেকে এই কথাটা বলতেছো। বাবা, হ্যাঁ, আমার পছন্দের কেউ থাকলে তার হাতে আমাকে তুলে দিবে তো? হ্যাঁ অবশ্যই তুলে দেবো মা। আমার লক্ষ্মী বাবাটা। কারণ সারা জীবন সংসার করবে তুমি, থাকলে তুমি থাকবা। আমি তো আর হয়তো 2 দিন যাবো, 1-2 দিন থাকবো, চলে আসবো। ভালো মন্দ তুমি ভালো করে জানো। চলো মা, ঘরে যাই, চলো, ক্ষুধা লাগবে, খাইতে দেখেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, তোমার সেই পছন্দের ছেলেটা কি আমাকে একটু বলো, আমি দেখি সেই ছেলেটা কোন ধরনের। আছে একজন, তবে সিক্রেট, এখন বলা যাবে না। বলার সময় যখন হবে তখন বলবো। এখন আমি যাই। আচ্ছা। কি যে হলো মেয়েটার, সব সময় সাজাগুজু সাজুগুজু করে। মেয়েটার মা যখন বাঁচে ছিল তখন এরকম ছিল না। মেয়েটার মা মারা যাওয়ার পর কেমন হয়ে গেল। যাক, ওর চাহিদা আমি আজ পর্যন্ত যেহেতু সব পূরণ করছি, এটাও আমি পূরণ করব। যাক। রানা রানা, লিটনকে দেখছিস? হ্যাঁ দেখলাম তো, এখানে কথা বলছে কার সাথে মোবাইলে। কথা বলতেছে। মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো। তোমার দোয়াই আসলে আমার কাজে লাগবে। সবচেয়ে বড় কথা মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আজকে আমার চাকরির প্রথম দিন। খুব ইচ্ছা ছিল তোমাকে সালাম করে অফিসে যাব। হ্যাঁ মা,
তুমি শুধু দূর থেকে আমাকে দোয়া করো, যাতে আমি আমার প্রথম দিনটা অনেক সুন্দর কাটে। ঠিক আছে মা। রিয়া, তুমি এখানে? তোমার কি আকেল জ্ঞান কিছু নাই? আজকে আমার অফিসের প্রথম দিন, আর তুমি তুমি কি না আমার এই নতুন জামাটা নষ্ট করে দিলে? কি? আমি তোমাকে জড়িয়ে ধরে তোমার সব কিছু নষ্ট হয়ে যায়? কেন জড়িয়ে ধরবে তুমি আমাকে? কেন, আমি তোমাকে ভালোবাসি, জড়িয়ে ধরতে পারি না? না, আমি কখনো বলি নাই তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। তুমি এরকম ছাড়ো, সব কিছুতে বেশি বেশি ভালো লাগে না। দেখো, আমি কখনো বলি আমি নাই তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি। তুমি এরকম করতেছো কিসের জন্য? রিয়া, আমার মুডটা নষ্ট করে দিও না, কারণ আজকে আমার অফিসের প্রথম দিন। তুমি তো জানো আমি চাকরি পেয়েছি। হ্যাঁ জানি বলে তো তোমার সাথে দেখা করতে আসছি, আর তুমি এরকম করতেছো কেন আমার সাথে? শোনো, আমার আশা তুমি ছেড়ে দাও, কারণ আমি কখনো তোমাকে ভালোবাসিনি, বাসতে পারবেও না। না, এরকম কথা বলো না তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এরকম কথা বলো না। দেখো রিয়া, হাত ছাড়ো কিন্তু। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার হাত ছাড়ো। তুমি এরকম করো Please, না আমার সাথে, রিয়া, please। please। আমি তোমাকে অনেক ভালোবাসি, এরকম করো না আমার সাথে। ছাড়ো। আর এরপর থেকে তুমি আমাকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? তুমি আমাকে যতই ঘৃণা করো, আমি শুধু তোমাকেই ভালোবাসবো। তুমি আমাকে এতটা ঘৃণা করতেছো না, আমি শুধু তোমাকেই ভালোবাসবো, অন্য কাউকে না। ও, বুঝতে পেরেছি, তুমি অন্তরাকে ভালোবাসো। আমি যদি তোমাকে না পাই, আমি অন্তরাকেও তোমাকে পেতে দিব না। এই কথাটা মনে রেখো। আমাকে অবিকল বউ বউ লাগছে, আর বউ হলে তো আমাকে এমনই লাগবে। দেখি একটু ভালো করে মেকআপটা ফিনিশিং। কি রে রিয়া, তুই এরকম হাঁপাচ্ছিস কেন আর দৌড়াতে দৌড়াতে? আচ্ছা ভালো কথা, তুই তো স্কুলে গেছিলি, আমার লিটনের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, লিটনের সাথে দেখা হয়েছিল, কিন্তু ওর নাকি সরকারি চাকরি হয়েছে, আর ও আমার সাথে দেখা না করে চলে গেল, কথা না বলে। এখন কি আর আমাদের সাথে কথা বলার সময় আসছে ওর? সরকারি চাকরি পাইছে? আর এই কথা তুই আমাকে এখন বলছিস? এত সুন্দর খুশির খবর, এত দেরি লাগে? তুই আমাকে ধাক্কা দিয়ে চলে গেলি না? আমি দেখে নেব তুই কি করে লিটনকে পাস। আমি দেখে নেব। লিটনকে শুধু আমি ভালোবাসি, আর অন্য কাউকে লিটনকে পেতে দিব না। আমি তোকে দেখে নিব। কি ব্যাপার? অন্তরীণ পাগলের মতো দূর ফাট কোনে যায়? আমার গার সাথে বাইতে গেল তো কিছুই মনে করলে না। ব্যাপারটা কি? অন্তরা, অন্তরা, আল্লাহ কি হইলে আমার মেয়ে? অন্তরা, মা, অন্তরা, হায় আল্লাহ, আমার এই মা মরা মেয়েটার কি হইলে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি ডাকতেছি, আমার কোনো কথারই শুনতেছে না। অন্তরা, মারে, মা। হ্যাঁ দোস্ত, হ্যাঁ দোস্ত, তুমি ঠিকই শুনেছো। আমার আসলে সরকারি চাকরি হয়ে গেছে। তুমি কোথা থেকে আসতেছো? আমি তো বাড়ি থেকে আসতেছি। আচ্ছা তুমি কি করে এতটা স্বার্থপর হতে পারলে বলো? আমার কথা কি একটু মনে পড়ে না তোমার? সে কবে আমার সাথে দেখা হয়েছে? অনেকদিন আগে কথা বলছো। তুমি একটাবার ফোনও দাও না, আমার সাথে দেখাও করো না। রিয়া ঠিকই বলছে, সরকারি চাকরি পাওয়ার পর তুমি অনেকটা বদলে গেছো। আমার আসলে আজকে আমি প্রথম অফিস করলাম, আমি তোমাকে জানাবো সেটা আমার আসলে আমি ভুলে গেছিলাম। ভুলেই তো যাবা,
এত বড় চাকরি, এত টাকা বেতন, এখন কি আর অন্তরাকে প্রয়োজন আছে? অন্তরার থেকে তো ভালো মেয়ে পাবা, অনেক বড় ঘরের মেয়ে পাবা। আমাকে তো তোমার দরকার নেই। অন্তরা, এ যাবৎ কিন্তু তো কখনো তোমাকে বলি নাই যে আমি তোমাকে বিয়ে করব বা তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তার মানে না এই যে আমি আজকেই তোমাকে বিয়ে করতে হবে, আজকেই তোমাকে জানাতে হবে, এটা তো ঠিক না। কিন্তু তখন তো বলছিলা তুমি আমাকে অনেক ভালোবাসো, তখন তো এই একটা সেকেন্ড একটা মিনিট আমাকে ছাড়া থাকতে পারতে না। এখন তো আমাকে মিস করো না, কিন্তু তখন তখন এমন একটা সময় ছিল যখন আমাকে না দেখলে তুমি থাকতেই পারতে না। এক মিনিট এক সেকেন্ড যদি কথা না বলতে তোমার দম বন্ধ হয়ে আসতো। আর এখন পরে 1 মাস হয়ে যাচ্ছে আমার সাথে তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই, কথা নেই। একবার ভাবো আমার কি অবস্থা হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসে। তোমার অপেক্ষায় প্রতিনিয়ত বসে থাকি। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি জানো। আর 5টা মেয়ের মতো আমারও তো ইচ্ছা করে বউ সাজার। এই দেখো, এটা হচ্ছে বউর না। এটা যখন মাথায় দেই তখন নিজেকে মনে হয় কি আমি তোমার বউ, একটা বউ বউ ফিল হয়। আর এই মিথ্যে বউটা আমি সেটা থাকতে পারবো না। লিটন, তুমি আমাকে সত্যিকারের বউ বানাবে? আমাকে বিয়ে করো। অন্তরা, সবে মাত্র চাকরি পেয়েছি, আমার এই মুহূর্তে বিয়ে করা সম্ভব না। আমাকে সময় দিতে হবে, আরো 1-2 বছর সময় দিতে হবে। তাহলে তুমি আমাকে ভালোবাসো না? আমি কিন্তু সেটা বলি নাই। আমি বুঝতে পেরেছি। তুমি এখন চাকরির দোহাই দিচ্ছ, 2 দিন পরে বলবে অন্তরা তোমাকে বিয়ে করতে পারবো না বা তোমার সাথে আমার যায় না। আমি তো জানি তোমাদের মতো ছেলেরা না এরকমই। আমাকে ভুল বোঝো না অন্তরা। অন্তরা মা তুই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি মা এই ছেলের কথা বলছিলে? হ্যাঁ বাবা, এই ছেলেকে তুমি ভালোবাসো? আমি ওকেই ভালোবাসি, আর ওই হচ্ছে আমার প্রিয় মানুষ। বাবা, আঙ্কেল দেখেন, আমি সবে মাত্র চাকরি পেয়েছি। আপনি বলেন আমার কি এখন বিয়ে করা সম্ভব? আমি ওকে ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসে, সব সত্য, কিন্তু আমার এই মুহূর্তে বিয়ে করা সম্ভব না। তুমি বিয়ে তুমি যখন করো বাবা, আমার মেয়েটা আসলে তোমার জন্য তোমাকে ভালোবাসে। আমাকে তোমার নাম বলে নাই যে অমুক ছেলেটা। আমি আজকে শুনে জানতে পারলাম যে তুমি তুমি তো একটা খুবই ভালো ছেলে। অন্তরা বলছে যে আমার একজন পছন্দের ছেলে আছে। আমি বলছি যে মা তুমি বলো কে তোমার পছন্দের ছেলে। আমি হয়তো অন্য ছেলে হলে রাজি হতাম কি না আমি জানি না, কিন্তু যখনই আজকে আমি দেখলাম যে তুমি একটা ভালো ছেলে, তারপরে সরকারি চাকরি পেয়েছো, আমার আর কোনো কথা নাই বাবা। আমি তোমাকে অনুরোধ করছি বাবা, আমার এই মেয়েটার মা মারা যাবার পর ভালো করে হাসতো না, সাজুগুজু করতো না। হয়তো তোমার সংস্পর্শ পাওয়ার পরে সে হাসি খুশি থাকে, সেজে গুজে থাকে। হ্যাঁ, ওকে তুমি যদি মেনে নিতে বাবা, আমার সংসারে টাকা পয়সা যা কিছু আছে বাবা, আমি মারা যাবার পর সব মালিক ও। আর আমি নিজে লিখে দিয়ে যাব, তুমি যদি রাজি হতে বাবা। আঙ্কেল, আপনি আমার বাবার মতো। ছোটবেলা থেকে আমি আমার বাবাকে দেখি নাই, আমার মা আছে শুধু। আপনি আমাকে ছোট করবেন না, আপনার কথা আমি রাখবো, তবে আমাকে কিছু সময় দিতে হবে। আমি আপনার কথা কি করে ফেলি? ঠিক আছে বাবা, আর আমার কোনো সমস্যা নেই, আমার মা মনের কোনো সমস্যা নেই। তুমি রাজি থাকলে এই আমার অনেক খুশি বাবা। তবে বাবা ভুলে যেও না কোনোদিন, তাহলে আমার মেয়েটাকে আমি হয়তো বাঁচাতে পারবো না বাবা। আঙ্কেল, আপনার ছেলের মতো আমি, আমাকে আপনি দোয়া করবেন যেন আপনার এই মেয়েকে আমি সুখী করতে পারি। আচ্ছা বাবা, আচ্ছা আমি দোয়া করি। অন্তরা, আসলে মানুষ যখন উন্নতির পথে যায় তখন মানুষ ভুল পথে যাওয়ার চেষ্টা করে। আসলে টাকা পয়সা ধন সম্পদ হলে মানুষ মানুষকে ভুলে যায়, হয়তো আমি সেই পথেই যাচ্ছিলাম। আজ আঙ্কেল আমার সেই ভুলটা ভাঙিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি যে টাকা পয়সা ধন সম্পদই মানুষের সব কিছু না, ভালোবাসাটাই সবচেয়ে বড়। আমি যে সাময়িকভাবে তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে, এটা আমি আসলে অত্যন্ত দুঃখিত। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি তোমার ভুলটা বুঝতে পারছো,
আর কি লাগে? আর আমার বাবা তো সবটা বলেই দিছে। তুমি কখনো আমার সাথে বেইমানি করো না। আমাকে যদি ঠকাও তাহলে আমি বাঁচবো না, মরে যাবো। আঙ্কেল, আপনি আমাকে দোয়া করবেন। বাবা তোমার তোমরা আমার বুকে বাবা, আমার বুকে আসছে। আমি তোমার বাবা, আমি বাবা বলে ডাকবা। হ্যাঁ, আমার বাবা নাই, আজকে থেকে আপনি আমার বাবা। অন্তরা, অন্তরা, তুই আমাকে ক্ষমা করে দিস। এতদিন ধরে মাঝখানে আমি একটা গিফট হয়েছিলাম, আজ আমি অনেক খুশি তোদের দুজনকে এক হওয়া দেখে। আর আমি শুধু লিটনকে ভালোবেসে গেছি, কিন্তু লিটন আমাকে কোনোদিনও ভালোবাসেনি, ও শুধু তোকেই ভালোবেসেছে। আর আমি আজ তাই তোদের মিলন দেখে অনেক খুশি হয়েছি। তুই আমাকে ক্ষমা করে দিস বোন। আমি খুব খুশি আজকে, কেননা আমি আজকে আমার প্রিয় মানুষটাকে পেয়ে গেছি। আর আজকে দিনে কোনো ভুল বোঝাবুঝি নেই। তুই যা অন্যায় করছিস তুই তো তুই নিজের ভুলটা বুঝতে পারছিস, তোকে ক্ষমা করে দিলাম। কি গো, ক্ষমা করে দিবে না ওকে? রিয়া, তুমি ঠিকই বলছো। আজকে আমাদের মাঝে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা কিন্তু আজ শেষ। আজকে একটা কথা বলি, তুমি কখনো আমার সঙ্গে কোথাও ডিনার করো নাই, আজকে আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করব, ঠিক আছে? রিয়া, ঠিক আছে, আজকে আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করি। তুমি যখন বলছো তখন আর না করবো না। ঠিক আছে, চলো।